নিখিল ভারত চিত্র প্রদর্শনী হচ্ছিল, হ্যাঁ, যাতে সারা ভারতবর্ষের শিল্পীরা ছবি পাঠিয়েছিল। সেখানে আচার্য ওই ধীমানের আঁকা গোটা কত ছবি আর তার হাতে গড়া গোটা কত মূর্তি পাঠিয়েছিলেন। কি হলো কি মাস্টারমশাই? আরে সে সেই চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হয়েছে। তোমার ছবি প্রথম হয়েছে, সোনার মেডেল আসছে, এখন কত ভক্তরা আসবেন, কত অনুরাগিনী। কিন্তু অনুরাগিনী আমরা একজন, আর তার দেওয়াই অনুরাগের মালার কাছে আমার সোনার মেডেল অনেক তুচ্ছ। অঞ্জনা, বলো। তোমার মা যা বলেছেন এরপর আমার কি করা উচিত বলো তো? আমি কি বলবো তুমি বলো। তুমি কত বড় লোকের মেয়ে, তোমায় আমায় কত তফাৎ। আজ যদি আমার সঙ্গে দেখা না হয় অঞ্জনা। চুপ করো তো, আর কখনো বলবে না এমন কথা। কি জানি অঞ্জনা, আমার কেমন ভয় করে। ভয়? কিসের ভয়? সেই ছোটবেলা থেকে লুকিয়ে গড়া স্বর্গ যদি কোনোদিন ভেঙে চুরমার হয়ে যায়, যদি ধীমানের জীবন থেকে তুমি কোনোদিন স্বপ্নের মতো মিলিয়ে যাও। লক্ষ্মীটি, এসব কথা বলো না। তুমি তো জানো আমি তোমার সব বানিয়েছি, কেন তুমি নিশ্চিত হয়ে থাকতে পারো না? বেশ অঞ্জনা, শুধু আমাকে আঁকতে দিও, ডুবে থাকতে দিও তোমাদের বিচিত্র রূপের মাঝে। আচ্ছা, মনে পড়ে সেই সেদিনকার কথা? আমাদের বাড়ির লনে বসে তুমি ছবি আঁকছিলে, আমি এগিয়ে গেলাম তোমার কাছে, তোমার চোখে সলজ্জ ভয়, সেই না বলা অনুরোধ মনে পড়ে? পড়ে। তখন কি বুঝতাম কেন তোমাকে না দেখে তোমার কাছে না এসে থাকা যায় না? তখন কি আমি বুঝতাম কেন আমার কল্পনা তোমার মধ্যে রূপ ধরে ফুটে ওঠে? আচ্ছা ধীমান, আমি তো কতবার আয়নায় নিজেকে দেখে যাচাই করি, কিন্তু কই সে রূপ তো আমি দেখতে পাই না যা তোমার তুলির ছোঁয়ায় আমার ছবিতে ফুটে ওঠে। তুমি তো আমার চোখ দিয়ে নিজেকে দেখো না, আমার মন দিয়েও না। তোমার মুখের প্রতিটি রেখা, তোমার চোখের আলো ছায়া আমার মনে আঁকা আছে অঞ্জনা। রূপ, রস, গন্ধ, স্পর্শ সব দিয়ে তোমাকে অনুভব করবার একটা দুরন্ত বাসনা আমাকে দিন রাত পাগল করে তোলে। আমি নই, যেন কোন অদৃশ্য শক্তি আমাকে ঠিক কাজ করিয়ে নেয়, আর তুমি ফুটে ওঠো আমার ভালোবাসার রঙে রঙে এক অপরূপ রূপ ধরে। তবু মনে হয় অঞ্জনা, তোমার নিত্য নতুন বিচিত্র রূপকে আমি ঠিক ধরতে পারি না। তুমি ছাড়া অঞ্জনা রূপ আর কি আঁকতে পারে এমন করে? অঞ্জনাকে এমন চোখে আর কি দেখে? অঞ্জনা, নিচু ঘরের ছেলে গরিব ধীমানকে আজ তুমি করেছো সার্থক শিল্পী। তুমি হারিয়ে গেলে আমার সব হারিয়ে যাবে অঞ্জনা, আমি রিক্ত হয়ে যাব, মরে যাবে শিল্পী। না না ধীমান, ও কথা বলো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ধীমান। অঞ্জনা, ধীমান, আমি থাকবো সবসময় তোমার পাশাপাশি। আচ্ছা দেরি হলো কেন মাস্টারমশাই? দেরি? হ্যাঁ, দেরি হবে না। এই ধীমানের জন্য দেরি হয়ে গেল। এমন একটা কাণ্ড করে বসেছে ছেলেটা, অবশ্যই আমি জানতাম যে একদিন না একদিন ও এরকম একটা কাণ্ড করেই বসবে। কেন, কি করেছে ধীমান? কি করেছে? আরে কি করেনি সেই কথা জিজ্ঞাসা করো মা। আশ্চর্য, যা কেউ কোনোদিন ভাবতে পারেনি এমন একটা কাণ্ড করে ধীমান সবাইকে অবাক করে দিয়েছে একেবারে। কি করলো মাস্টারমশাই? কি করলো? ওই যে নিখিল ভারত চিত্র প্রদর্শনী হচ্ছিল, হ্যাঁ, যাতে সারা ভারতবর্ষের শিল্পীরা ছবি পাঠিয়েছিল। সেখানে আচার্য ওই ধীমানের আঁকা গোটা কত ছবি আর তার হাতে গড়া গোটা কত মূর্তি পাঠিয়েছিলেন। কি হলো কি মাস্টারমশাই? সে যে এরকম একটা কাণ্ড কি হলো? আরে সে সেই চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হয়েছে। 500 টাকা পুরস্কার আর একটা গোল্ড মেডেল, সঙ্গে সঙ্গে 2-10 ছুরির সুখ্যাতি। এই দেখো, এই টেলিগ্রামটা দেখো। দেখি মা, আজকে আমার কি আনন্দ হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি না। আমার স্বপ্ন আজ সত্য হয়েছে। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। মাস্টারমশাইকে এক কাপ চা দিয়ে এসো। হ্যাঁ শোনো, মা
মা কোথায়? পুজোর করে ও, আর পিসিমা? রান্না করে। ও আচ্ছা, তো যাও তুমি চট করে চাটা দিয়ে এসো। আচ্ছা। যাও 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 যাও। দেখি অঞ্জনা, মালা। আমার আগে তোমার গলায় কেউ মালা দেবে আমি সহ্য করতে পারবো না, তাই আগে থেকে ছুটে এলাম। হঠাৎ মালা কেন? আহো, কিচ্ছু জানেন না? আমি বুঝি কিচ্ছু জানি না? ও, আজ একদিন খবরটা শুনেছি বুঝি? শুনেছি, কিন্তু তুমি তো আর শোনাওনি, আর শোনাবেই বা কেন? আমি তোমার কে? অঞ্জনা, আমার উপর মিছে রাগ করছো। তোমাকে শোনাবার অবকাশ করতে পেলাম বলো? ঠিক বলেছ, শোনাবার অবকাশ কোথায়? তোমার ছবি প্রথম হয়েছে, সোনার মেডেল আসছে, এখন কত ভক্তরা আসবেন, কত অনুরাগিনী। কিন্তু অনুরাগিনী আমার একজন, আর তার দেওয়াই অনুরাগের মালার কাছে আমার সোনার মেডেল অনেক তুচ্ছ। ইস, ও মালার কি বা দাম? না না অঞ্জনা, এই মালার দাম পয়সা দিয়ে যাচাই হয় না, যাচাই হয় অনুরাগ দিয়ে। তোমার এই মালা আমার চিরজীবনের সাথী হয়ে থাকবে। তাই নাকি? অঞ্জনা শোনো, গেল জন্মতিথিতে মেয়ে 19 করেছে, আর বিয়ে না দেওয়া ভালো দেখায় না। আমি তো কিছুই খারাপ দেখছি না। কি জানো, দিনকাল পাল্টে গেছে, আজকাল ছেলে মেয়েদের মন বোঝাই ভার। কি বলতে চাও তুমি? না, বলছিলাম কি, কখন আছি কখন নেই, মেয়েটার বিয়ে দেখে যেতে পারলে শান্তি পেতাম। তাছাড়া কি জানো, মন না মতি, সময় মতো মেয়েদের বিয়ে দিলে তবে তো স্বামীর সঙ্গে মনের মিল হবে। ওসব মেয়েলি কথা অনেক শুনেছি, এত বড় একটা কারবার চালাতে পারি আর মেয়ের বিয়ে দিতে পারি না? যাক ওসব কথা। আমার বাল্যবন্ধু পরেশকে তোমার মনে আছে? যে পরে সব মারা গেছেন? হ্যাঁ হ্যাঁ, তারই ছেলে সুশীল বিলেত থেকে ফিরেছে। আমি তাকে পরশু এখানে খাবার নেমন্তন্ন করেছি। তুমি ভুবনকে বলে এই সমস্ত ব্যবস্থা ঠিক করে রেখো। যত জ্বালা, কিছু বলবারও উপায় নেই, করবারও উপায় নেই। এখন ভালোই ভালো মেয়েটার বিয়ে দিতে পারলে বাঁচি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।